আজকে আমি আপনাদেরকে পোস্ত ডিম রান্না করে দেখাবো। আমরা পোস্ত নানানভাবে খাই, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পটল পোস্ত। পোস্ত যে কোনো রান্নাতে দিলেই সে রান্নার স্বাদ আলাদা হয়। যদিও পোস্ত সাংঘাতিক দামি এখন। দেখুন, আমি ডিমগুলো ছুলে নিয়েছি পরিষ্কার করে একদম। আমার ডিমগুলো রাখা। মশলাটা আপনাদের দেখিয়ে দিই। এখানে আদা, রসুন, পেঁয়াজ আর দুটো গোটা কাঁচা লঙ্কা রেখেছি, দুটো না তিনটে রেখেছি। আর যেটা করেছি সেটা হলো পোস্ত বাটা। আমি এটা আবার তুলে আপনাদের দেখাবো। পোস্ত বাটাটা করেছি কি, এই যে ধরুন পোস্ত বাটা, এটা পুরোটাই দেব। এর সাথে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর তার সাথে মানে পোস্তটা যেহেতু শুকনো বেটেছিলাম, কাঁচা লঙ্কা দেওয়ার পর তার সাথে আমি একটু দুধ দিয়েছি। তাতে কি হয়েছে, পোস্তর স্বাদটা বাড়ে। আচ্ছা, এই পোস্ত বাটাটা এটা, আর এই যে মশলাটা বাকি থাকলো এটা আমি ওই জলের বদলে এটাই ধুয়ে দেব। আমার গ্যাসটা জ্বালিয়ে নিই, কড়াতে তেল দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে নিই। কটা দিন ধরেই বেশ নিম্নচাপ চলছে, সেই কারণেই আকাশটা সুন্দর, কালো আকাশ। আর আচ্ছা, আমি এই রান্নায় কোনো হলুদ লঙ্কা, মানে লাল লঙ্কা বা ধরুন ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো ব্যবহার করব না। শুধুমাত্র পেঁয়াজ দেব, রসুন দেব, আদা দেব, যেগুলো বাটা আছে, আর তার সাথে পোস্ত বাটা। যার ফলে আমি ডিমটাও এমনি শুকনো ভাজবো, মানে এর মধ্যে যে হলুদ মাখিয়ে একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভাজা হয় সেই ভাজাটা হবে না, এটা একটু সাদা সাদা দেখতে হবে। আমার তেল গরম হয়ে গেছে, এই সময় আমি ডিমগুলো দিয়ে দিই। ডিমটা ভেজে নিই, ভেজে নিয়ে তুলে পরবর্তী প্রসেসটা দেখি। দেখুন, আমার ডিমগুলো ভেজে তুলে নেওয়া, চেষ্টা করেছি একটু লাল লাল করার, যতটা হয়েছে। হলুদ দিলে লালটা ভালো হয়। যাই হোক, ভেজে তুলে নেওয়া। এইবারে আমি আমার রান্নাটা শুরু করব। আজকে রান্না শুরু করতে খুব আনমনা লাগছে, জানেন। আসলে আমাদের প্রত্যেকের জীবনে যেমন রৌদ্রোজ্জ্বল দিন থাকে, তেমনই একটি মেঘলা দিন থাকে। আর এই মেঘলা দিনটা যখন মেঘলা মনের সাথে মিলে যায়, তখন তার একটা আলাদা অনুভূতি। তার মানে এই নয় কিন্তু যে আমরা অসুখী বা আমরা কষ্ট পেয়েছি, তা নয়। কোথায় যেন মেঘলা আকাশ দেখলে বেশ অন্যরকম মন লাগে। যাই হোক, মূল কাজে ফিরে আসি। আমি জিরে ফোড়ন দিলাম, দেখুন জিরে ফোড়ন দিলাম। দেখতে দেখতে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেল। আশেপাশের জায়গায় সব দেখছি জানলা বন্ধ করা হচ্ছে, কিন্তু আমার না চট করে জানলাটা বন্ধ করতে ইচ্ছে করে না। আসলে আমি আশাপূর্ণা দেবীর মতোই চার দেয়ালের ভেতর দিয়ে জানলার পাশে কাঞ্চনজঙ্ঘা দেখি। আমার রান্না করার গন্ধের সাথে সাথে আমি গোটা বিশ্বটা ভ্রমণ করে আসি। বেশ জোর বৃষ্টি হচ্ছে, গাছপালাগুলো আন্দোলিত। না, আমি রান্নায় ফিরে যাই। আমার দেওয়া হয়ে গেছে জিরেটা। এবার আমি মশলাটা দেব। মশলা বলতে এখানে আছে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, এই পেস্ট পুরোটাই দিয়ে দিলাম। এখানে অল্প আদা, 4-5 কোয়া মতো রসুন, আর একটা পেঁয়াজ। কারণ বেশি মশলা দিলে
বেশি মশলাটা এর মধ্যে না যাওয়াই ভালো, কারণ পোস্তর একটা সুঘ্রাণ হয়, একটা নিজস্ব ভাষা আছে পোস্তের। যার নিজের ভাষা থাকে, যেমন ধরুন ইলিশ মাছ, তাতে আমরা কখনো পেঁয়াজ দিই না, কারণ ইলিশের নিজেরই একটা ভাষা আছে, একটা গন্ধ আছে। ঠিক তেমনই আমার জানি না, মনে হয় মহার্ঘ জিনিসেই বোধহয় নিজস্ব ভাষা থাকে। এই সময় আমি নুন চিনি এই দুটো দিয়ে দেবো। দেখুন আমি চিনি দিচ্ছি হাফ চামচের মতো, আর নুন দিলাম ছোট চামচের 1 চামচ। আর আপনাদেরকে বলেছি বোধহয় যে আমি পোস্ততে প্রায় 7-8টা লঙ্কা দিয়েছি বাটার সময়। দেখুন আমার বাটাটা বেশ জোরে হয়েছে। এই সময় আমি গ্যাসটা সিমে করলাম, কারণ তা না হলে এটা পুড়ে যেতে পারে। ওই যে বাটিটা থেকে পোস্ত বাটাটা তুলেছি, গ্রাইন্ডারের বাটিটার থেকে, সেটাই আমি একটু জল দিয়ে রেখেছি। এই জলটা এবার অল্প দিই, তাতে কি হবে, মশলাটা কষবেও ভালো। আলাদা করে জল দিচ্ছি না, এতেই মশলাটা কষবে। একটু কষুক মশলাটা, আর একটু, আমার গ্যাস সিমে করা রয়েছে, একটু কষুক। দেখুন অনেকটাই কষে গেছে, তেলটাও প্রায় উঠে এসেছে। এই সময় আমি পুরো জলটা দিয়ে দেবো। এই যে জলটা দিলাম, এবার এই জলটা জাল পাক। এটা যখন ফুটে উঠবে তখন ডিমগুলো দেব, আর একদম শেষে দেব পোস্ত। এটা একটু জাল পাক। হ্যাঁ দেখুন ঝোলটা ভালো মতো, যে জলটা দিয়েছিলাম খুব সুন্দরভাবে ফুটে গেছে। এই সময় আমি ডিমগুলো একটা একটা করে ছেড়ে দেবো, যাতে মশলার সাথে ডিমটা মিশে যায়। লক্ষ্য করবেন আমি এটাই কিন্তু আলু দিইনি। আলু দিইনি এই কারণে, কারণ এই রান্নাটা বেশিক্ষণ জাল পাবে না। এবার তাহলে আলু যদি কারোর দিতেই হয়, সেক্ষেত্রে আলুটা আগে বয়েল করে নেবেন, তারপরেই দেবেন। তবে না দিলেও ভালো, কোনো অসুবিধে নেই। আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আর একটু এটার সাথে মিশুক। এর শেষ পর্যায়ে যাবে হচ্ছে পোস্ত। যে পোস্ত বাটাটা আমি করে রেখেছি, এই পোস্ত বাটাটা যাবে। এটা খেয়ে দেখবেন ভাতের সাথে। যারা পোস্ত ভালোবাসেন তাদের তো অনবদ্য লাগবে, আর যারা তেমন পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে। তবে আমার মনে হয় 95% মানুষ পোস্ত পছন্দ করে। এভাবে আপনি চিকেনও রান্না করতে পারেন। চিকেনের ক্ষেত্রে কী করবেন, চিকেনটা একটু গরম মশলা দিয়ে সেদ্ধ করে নেবেন। আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদের চিকেন পোস্তটা দেখাবো। চিকেন পোস্তটা অসম্ভব ভালো হয়। আজকে হঠাৎ করেই ডিম পোস্তটা মনে হলো করি, তখনই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ সব সময় তো সব কিছু শেয়ার করা হয় না। নিত্যদিনের আমাদের অনেক রান্না হয়, সবটা পারি না করতে। ভিডিও করার অসুবিধে, এক হাতে ধরে করাটা সমস্যা হয়, কথা বলতে বলতে মশলাগুলো দেওয়া। কিন্তু চেষ্টা করি, জানেন তো, যখনই মনে হয় কিছু অন্যরকম করব, মনে হয় সবার সাথে ভাগ করি। দেখুন ডিমটা অনেকটাই ফুটে উঠেছে। আমি একবার সিমে করে দেখিয়ে দিই যে ঝোলটা কতটা টেনেছে। এই সময় আমি পোস্তটা দিয়ে দেবো, কিন্তু লঙ্কাটা এখন দেবো না। কারণ লঙ্কাটা তো দিয়েছি, লঙ্কাটা পরে সাজিয়ে দেবো। যদিও লঙ্কাটা আমি একটু ভেজে নিয়েছিলাম। পুরো পোস্তটাই দিয়ে দেবো। পোস্তটা দিলে কি হবে, ঝোলটা ঘন হয়ে যাবে, মানে এর ঘনত্বটা বেড়ে যাবে।
গামাখা ভাব একটা আসবে। আর কোনো কাজ নেই, এবার খালি নামিয়ে নেওয়া। ঝোলের ঘনত্বটা নামানোর পরে আপনারা বুঝতে পারবেন কতটা ঝোলের ঘনত্ব হলো, আর রঙটাও বুঝতে পারবেন। রঙটা সাদা হয় আপনাদের আগেই বললাম। আর এই সময় চাইলে যদি মনে করেন আপনার আরেকটু ঝোল লাগবে, সেক্ষেত্রে দুধ ব্যবহার করবেন, জল নয়, দুধ ব্যবহার করবেন। দুধ ব্যবহার করলে কি হয়, একটা শাহি টেস্ট হয়। আরও ভালো হয় কি জানেন, যদি এর মধ্যে একটু বাদাম বাটা দিয়ে দুধ দেন, মানে দুধ আর বাদাম একসাথে পেস্ট করে সেই পোর্শনটা যদি দেন, তাহলে আরও টেস্ট হয়। তবে এটাতে খালি পোস্তর টেস্টটা হবে, এটা একরকম। আর বাদাম দিয়ে করলে সেটা শাহি টেস্ট হবে, মানে সেখানে গরম মশলা পড়বে, ঘি পড়বে, তার টেস্টটা হবে শাহি টেস্ট। আমি এটা নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি আবার। দেখুন, এই পোস্ত ডিম থেকে তেলটা উপরে উঠে এসেছে, মানে আমি যতটা তেল দিয়েছিলাম সেই তেলটা দেখুন, এই যে একদম উপরে উঠে এসেছে, অর্থাৎ আমার ডিম তৈরি। এই সময় আমি নামিয়ে নিচ্ছি। এইটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে ডিমটা রান্না হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার পোস্ত ডিম সেজে গুজে তৈরি। আপনাদের সামনেই আমি কড়াইতে কতটা তেল দিয়েছিলাম আপনারা দেখেছেন। তারপরে আমি এক বিন্দু তেল অথবা ঘি অ্যাড করিনি, অথচ দেখুন রান্নাটা পুরো তেল মনে হচ্ছে। এইটা যে আমি ওই ঝোলটা করার সময় বারবার ঢেকেছিলাম, তাতে কি হয়েছে, তেলটা উড়ে যায়নি। আর পোস্ত ডিমের মূল কথাই হচ্ছে এই যে তেলসহ পোস্তর যে তাইটা, এটা দিয়েই মানুষ বেশি ভালো খায়। করে দেখুন, খাইয়ে দেখুন, খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি খুব খুশি হব। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন, সপরিবার। নমস্কার।